ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ফরাসি ম্যাগাজিন লা ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানিয়েছেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা মেহের এজেন্সি। লেকর্নু বলেন, আমরা আসলে ইরানের কৌশলগত, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করি। আমরা ওদের এমনভাবে দেখি যেন ওরা খুবই ক্ষুদ্র একটি দেশ। তিনি উল্লেখ করেন, ইরান 1979 সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠেছে ইরান। লেকর্নুর এই মন্তব্য মূলত গত মাসে হওয়া ইরান-ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে এসেছে। যুদ্ধবাজ ইসরায়েল গত 13 জুন ইরানের উপর একতরফা ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা করেছে। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো নামক 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান মোট 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে আঘাত হানে ও ক্ষয়ক্ষতি ঘটায়। এছাড়া মার্কিন হামলার জবাবেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা তাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর প্রেক্ষিতে এক পর্যায়ে ইসরায়েল একতরফাভাবে রণভঙ্গ দেয়, যা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে লেকর্নু বলেন, গত দুই দশকে ইরান তার প্রযুক্তিগত জ্ঞান এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা আর কিছু বিজ্ঞানীকে হত্যা করে ধ্বংস করার বিষয় না। তার ভাষায়, কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করলে কেবল ভয় তৈরি হয়, কাজে কিছুটা বিলম্ব হয়, কিন্তু পুরো প্রযুক্তিকে মুছে ফেলা যায় না। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন, ইরান বর্তমানে মিসাইলতে সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছে। একই সঙ্গে এটিকে সাম্প্রতিক বছরের সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন বলে বর্ণনা করেছেন তিনি।